ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট। রাজ্যটিতে বন্যায় এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ। এদিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুতে আছড়ে পড়েছে টাইফুন শানশান। এতে এখন পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ৩৯ জন। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। রাস্তায় ঘুরে বেড়াচ্ছে কুমির, একটি নয় একাধিক। কারো মুখে মরা জীবজন্তু, তো কেউ খাবারের খোঁজে হন্য হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। বন্যা পরিস্থিতির পাশাপাশি কুমিরের আতঙ্কেও ভুগছে গুজরাটের বরোদা। টানা বৃষ্টিতে বিপদসীমা পেরিয়েছে রাজ্যটির বহু নদী। এতে ভয়াবহ বন্যার কবলে পড়েছে বিভিন্ন জেলার বাসিন্দারা। এছাড়া বন্যার কারণে বেশ কয়েকটি জেলায় অনেক মৃত্যুর খবরও পাওয়া গেছে। বন্যার ভয়াবহতা থেকে উদ্ধার করা হয়েছে কয়েকশো মানুষকে। এরই মধ্যে উদ্ধার তৎপরতা জোরদারে সেনাবাহিনী নামানো হয়েছে। এদিকে বৃষ্টিপাত আরও বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। গুজরাটের ১১টি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে। হলুদ সতর্কতা জারি রয়েছে আরও ২২টি জেলায়। এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে কথা বলে তাকে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সম্ভাব্য সব সহায়তার আশ্বাস দেন। এদিকে জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ কিউশুর কাগোশিমা শহরের উপকূলে ঘণ্টায় ১৯৮ কিলোমিটার বেগে আছড়ে পড়ে টাইফুন শানশান। ঝড় বৃষ্টির কারণে বর্তমানে দ্বীপটির প্রায় ২,৫৫,০০০ বাড়িঘর বিদ্যুৎবিহীন রয়েছে। এছাড়াও বৈরী আবহাওয়ার কারণে এরই মধ্যে দক্ষিণাঞ্চলের যাবতীয় ফ্লাইট বাতিল করেছে কর্তৃপক্ষ। মনিরুজ্জামান বাবু, ৭১।